আসসালামু আলাইকুম। প্রথমে চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ আমরা রাইস কুকারে রান্না করলে মার যেটা বলি ভাতের ফ্যান ওইটা আলগা করা হয় না। সো চালটা ভালোভাবে ধুইতে হয়। ধোয়ার পরে আমরা ওই পানি দিয়ে দিলাম। দেখি বাবা, দেখি পরিমাণ অনুযায়ী পানি। রাইস কুকারে রান্না করতে হলে যারা সবসময় রান্না করি তাদের মেপে পানি দিতে হয় না, রান্না করতে করতে আইডিয়া হয়ে যায়। তো 90% চালের ক্ষেত্রে রান্না করার সময় আমরা যে আমাদের হাত দিয়ে মাপবো, কিছু কিছু চালের ক্ষেত্রে পানি একটু বেশি লাগে, কিছু কিছু চালের ক্ষেত্রে পানি একটু কম লাগে। তো আমাদের যে হাতের যে আঙুলের গিঁট আছে, গিঁট বলি যেটারে, প্রথম যে গিঁট তার থেকে একটু উপরে, হালকা উপরে দেখেন চালটা প্রথমে সমান করে চাল থেকে পানিটা প্রথম গিঁটের হালকা, হ্যাঁ এই যে একটু উপরে এতটুক দিলে আপনার মানে 90% চাল, ভাতটা একবারে ঝরঝরে হবে, পারফেক্ট, শক্তও হবে না, একবারে নরমও হবে। তারপরে ভালোভাবে মুছতে হবে, কারণ যেহেতু এটা কারেন্টের ইলেকট্রিক্যাল জিনিস, এটা ভালোভাবে মুছে যাতে একটু পানি না থাকে। আমরা দিয়ে দিলাম কুকারের ভিতরে বাটিটা। এখন এই যে ওয়ার্মে আছে, আমরা কুকে দিয়ে দিলাম। ওয়ার্মে মানে রান্না অফ, কুকে দিলাম, এখন রান্না, সুইচ অন করে দিলাম, এখন রান্না হবে ভাত। এই যে দেখেন ফিরে আসলাম, ভাত হয়ে গেছে, এখনো হয় নাই, পানি রয়ে গেছে। ভাতটা দেখেন সিদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ থাকলে একবারে হয়ে যাবে, একবারে ঝরঝরে। নিচে হালকা পানি আছে, ওইটাতে আরো সুন্দরভাবে ভাতটা তাপেই হয়ে যাবে, শক্ত না, ঝরঝরে হয়েছে। ঢেকে দিলাম কারণ হয় নাই পুরোপুরি। এই যে ওয়ার্মে চলে আসছে, তার মানে আমাদের ভাত হয়ে গেছে একদম সম্পূর্ণ। এখন আমি বারবার সুইচ দিলেও ওই কুকের ঘরে যাবে না, ওয়ার্মে চলে আসবে। দেখেন ভাতটা কত সুন্দর হয়েছে, একবারে ঝরঝরে ভাত, তবে সেদ্ধ হয়েছে। ঝরঝরে বলতে তার মানে এই না যে শক্ত শক্ত, ঝরঝরে ফুটন্ত সুন্দর ভাত হয়েছে। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে ভাতটা কত সুন্দর হয়েছে। এখন কিছুক্ষণ এভাবে রেখে দিলে, দেখেন ভালোভাবে বোঝার জন্য চামচে একটা ভাতও লেগে থাকবে না, একবারে ঝরঝরে পারফেক্ট ভাত। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।